وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونورا وشمسا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد নবীজির শানে মিলাদ কিয়ামের দুশমনি কেন ও মুসলমান বুঝি না। এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شافعنا সহিনা সাইর হাদিসে নবীজি বলেন একবার দরুদ পেশ করলে 70 রহমত নাজিল হয়।
সুবহানাল্লাহ বলেন। 10টি গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ নবীজি খুশি হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এটুকু আপনাদের সাউন্ড জোরে একটু ঘরে পারা যান, একটু জোরে একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলরে বাবা, আজকে কি রাত জানেন? আজকে কোন দিনের রাত বলেন তো? আজকে বৃহস্পতিবার রাত, বুধবার দিনগত রাত, কিন্তু রাতটা হলো বৃহস্পতিবার রাত। এজন্য চন্দ্র মাসের রাত আগে আসে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। চন্দ্র মাসের আগে রাত, তারপর আসে দিন। এ হেতুই আজকে রাতটা কোন দিনের রাত বলেন? তিরমিজি শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব বলেছেন যে সপ্তাহের 2টা দিন দোয়া কবুলের দিন, এক হচ্ছে বৃহস্পতিবার আর এক সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি শরীফ খুলে দেখবেন, সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 2 দিন কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব বলেন যে এই 2 দিন আমি রোজা রাখি এই কারণে যে সপ্তাহের এই 2টা দিন বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আর আমি চাই আমার আমলনামা যখন পেশ করা হবে তখন আল্লাহ যেন আমাকে রোজা অবস্থায় পায়। তাহলে এই রাত্রিতে একটু মধুর সুরে আল্লাহকে ডাকেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু। বলরে আমার মন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু। বলরে আমার মন হায়রে বিপদের কালে বুঝিতে পারিবে মন, বিপদের কালে বুঝিতে পারিবে মন, নবীজির কালেমার কতই গুণ। কালমা লা ইল্লাল্লাহু। বলরে আমার মন কালমা লা ইল্লাল্লাহু। আমার মন হায়রে মউতের কালে বুঝিতে পারিবে মন,
বুঝিতে পারিবে মন এই কালে মার কতই গুণ কলমালা ইল্লাল্লাহু বলরে আমার মন কলমালা ইল্লাল্লাহু বলরে হায়রে কবরের মাঝে বুঝিতে পারিবে মন কবরের মাঝে বুঝিতে পারিবে মন রক্ত মাখা কালে মারা কতই গুণ কলমালা ইল্লাল্লাহু বলরে আমার মন কলমালা ইল্লাল্লাহু বলরে হায়রে হাসুরের মাঠে বুঝিতে পারিবে মন হাসুরের মাঠে বুঝিতে পারিবে মন নবীজির কালেমা কতই গুণ কলমালা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন কলমালা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আমার আল্লাহ নামের জিকির করবো, রাজি আছেন? চোখটা বন্ধ করে এই আচ্ছা আজকে একটা রহস্য আপনাদের শোনায় দেব। আল্লাহ পাকের আসমান কয়টা? আচ্ছা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেছেন আল্লাহর দিদার লাভ করতে, আচ্ছা 7টা আসমান পাড়ি দিয়ে তারপরে আল্লাহ পাকের দর্শন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন দুনিয়ায় থেকে আল্লাহ পাককে দর্শন করা যায় না? যায় না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, জীবদ্দশায় আমি আল্লাহকে 101 বার দেখেছি। এখন দেখলো কেমন করে? আমি আপনাদের আজকে রহস্য বলবো। আপনার আমার প্রত্যেকটা মানব শরীরের মধ্যে 7টা আসমান আছে। কয়টা আসমান? কয়টা আসমান? এই 7টা আসমান যখন আপনি ভেদ করতে পারবেন তখন আল্লাহ পাকের সাথে দিদার হবে আপনার। আজকে 7টা আসমান কোথায় আছে? কিসের আসমান? আজকে এই জিসমানি আসমান আল্লাহ 7টা আসমান কি দিয়ে তৈরি করেছে, কোথা থেকে তৈরি করলো, কিভাবে তৈরি করলো, এটা আজকে আপনাদের জানাই দেব। জমিন কিভাবে তৈরি হলো। এর আগে আমার ওয়াজ যারা ভাই ভাইতে শুনছিলেন আসলেন ওখানে কে কে কয়জন ছিলেন? একটু হাত তুলে দেখান তো। ওয়াজ কি সমাপ্ত হয়েছিল না ছিল? কিসের বাকি ছিল? কোন ওয়াজ বাকি ছিল স্মরণ আছে? ও দুনিয়া কার উপর আছে এটা আমি শেষ করতে পারিনি নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে শুনবেন তো সব। আচ্ছা আজকে এই ওয়াজ ফিনিশিং দেব ইনশাআল্লাহ। তবে জিকিরের সাউন্ডের উপর আমার ওয়াজের জজবা দেয়া থাকবে। যদি আপনারা চার্জ ভালো দেন আমাকে তাহলে বুঝবো যে না আমার ব্যাটারি চার্জ দিছে ভালো, এবার সার্ভিসও ভালো দিব আমি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি জন্য আমি হুজুর এই ইদানিং আমি মাহফিল করতে গেলে আমি বলেছি যে বাবা আমাকে আর প্রধান বক্তা যেন বানায় না আপনারা। এর প্রধান বক্তা বানায় আমাকে ওয়াজ তুলে দেয় ঠিক রাত 12টার পরে, 1টার দিকে ওয়াজ করে তুলে দেয়। ওই সময় মানুষ যদি জিকির করবা বলি
মানুষ চোখটা টানে চিনবে না, আল্লাহ বলবে কি বলবে, তারা তারা হুজুর যদি বলে তো জোরে বলো সুবহানাল্লাহ, ওই লাভ দিয়ে উঠে চিৎতে আল্লাহু আকবার, অনুমতি ঘুমাচ্ছে। এই জন্য মানে এক কথায় বলা হয় যে মানে আমাদের বক্তা ভাষা আছে বুঝলেন, যে রাত 1টার পর ওয়াজ করার পাগড়ি দিয়ে ঘর সংসার করে খাওয়া সময়। বলবেন একটা শুনবে আরেকটা কথা, বলেন নাই বলবেন একটা শুনবে আরেকটা, এটা অর্ধবৃত্ত অবস্থায়। এই জন্য দেখি আমরা একটু চক্ষু বন্ধ করে এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলম, বাবা এই কলম যদি পরিষ্কার হয় এই মানুষটার পুরা দেহটাই পরিষ্কার পরিশুদ্ধ। এই জন্য এটা একটু পরিষ্কার করব। আর এটা পরিষ্কার যত জিকির করবেন, যত ধাক্কা মারবেন, আল্লাহ নামের ঠেকনা মারবেন যে কলমের মধ্যে, তত কলম পরিষ্কার হয়ে যাবে। এই জন্য চক্ষুটা বন্ধ করে একটু আল্লাহ 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 বলো রে বান্দা আল্লাহ নাম কর সাধনা, আল্লাহ আল্লাহ বলো রে বান্দা আল্লাহ নাম কর ভাষণা, আল্লাহ তোনা হাত দিলে আল্লাহ তোনা হাত দিলে দিল তো জিন্দা হইবে না, আল্লাহ আল্লাহ বলো রে বান্দা আল্লাহ নাম কর সাধনা, আল্লাহ আল্লাহ বলো রে বান্দা আল্লাহ নাম কর ভাষণা, হইলা হইল ভবনে ভন্ড, হইলা হইল ভবনে ভন্ড, সেই নাম থেকে সাইল না, আল্লাহ আল্লাহ বলো রে বান্দা আল্লাহ নাম কর সাধনা, আল্লাহ আল্লাহ বলো রে বান্দা আল্লাহ নাম কর ভাষণা, আল্লাহ ওনার হাত দিলে আল্লাহ ওনার হাত দিলে দিল তো জিন্দা হইবে না, আল্লাহ আল্লাহ বলো রে বান্দা আল্লাহ নাম কর সাধনা, হইনা হইতে দাদা ছিল, হইনা হইতে দাদা ছিল, দয়ার নবী মাওলানা, আল্লাহ আল্লাহ বলো রে বান্দা আল্লাহ নাম কর ভাষণা, আল্লাহ আল্লাহ বলো রে বান্দা আল্লাহ নাম কর সাধনা, আল্লাহ ওনার হাত দিলে আল্লাহ ওনার হাত দিলে দিল তো জিন্দা হইবে না, আল্লাহ আল্লাহ বলো রে বান্দা আল্লাহ নাম কর সাধনা, হইলা হইতে দাদা ছিল, হইলা হইতে দাদা ছিল, আদেদান বাবা মাওলানা, আল্লাহ আল্লাহ বলো রে বান্দা আল্লাহ নাম কর সাধনা, আল্লাহ আল্লাহ বলো রে বান্দা আল্লাহ নাম কর ভাষণা, হইলা হইতে দাদা ছিল,
কর সাধনা আল্লাহ আল্লাহ বলরে বান্দা আল্লাহ নাম কর বাসনা ওই না মেতে খানা ছিল ওই না মেতে খানা ছিল সবে বাবা মৌলানা আল্লাহ আল্লাহ বলরে বান্দা আল্লাহ নাম কর সাধনা আল্লাহ আল্লাহ বলরে বান্দা আল্লাহ নাম কর বাসনা আল্লাহ আল্লাহ বলরে বান্দা আল্লাহ নাম কর সাধনা ওই না মেতে খানা ছিল ওই না মেতে খানা ছিল আজল বাবা মৌলানা আল্লাহ আল্লাহ বলরে বান্দা আল্লাহ নাম কর সাধনা আল্লাহ আল্লাহ বলরে বান্দা আল্লাহ নাম কর বাসনা আল্লাহ 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 ওই না মেতে খানা ছিল ওই না মেতে খানা ছিল নজরুল বাবা মৌলানা আল্লাহ আল্লাহ বলরে বান্দা আল্লাহ নাম কর বাসনা আল্লাহ আল্লাহ বলরে বান্দা আল্লাহ নাম কর সাধনা আল্লাহ হুনার রাজো দিলে আল্লাহ হুনার রাজো দিলে দিল জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ বলরে বান্দা আল্লাহ নাম কর সাধনা আল্লাহ আল্লাহ বলরে বান্দা আল্লাহ নাম কর বাসনা ওই না মেতে খানা হইয়ে ওই না মেতে খানা হইয়ে তাকে রসুল মৌলানা আল্লাহ আল্লাহ বলরে বান্দা আল্লাহ নাম কর সাধনা আল্লাহ আল্লাহ বলরে বান্দা আল্লাহ নাম কর সাধনা ওই না হইল অগ্নি ধন্ত ওই না হইল অগ্নি ধন্ত সেই না দিকে ছাইল না আল্লাহ আল্লাহ বলরে বান্দা আল্লাহ নাম কর সাধনা আল্লাহ 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 কত বলেন আল্লাহুম্মা
কষ্ট হলে আপনাদের? এই মজলিসটা আজকে হাদিসের ভাষায় আল্লাহর মজলিস। আমাদের মাঝে আল্লাহর ওলি এসেছেন। আজকে তো আল্লাহওয়ালাদের মর্যাদা আমরা দিতে জানেন। আসলে যে জিনিস মানে একটা ঘটনা দেখেন, ছোট্ট একটা গল্প। এক ভাঙ্গাচুরা গাড়ি, কার গাড়ি, বাবা এখন সন্তানকে বলতেছে যে বাবা এই গাড়িটা তুমি বিক্রি করো। এখন গাড়িটা নিয়ে এই ভাঙ্গা গাড়ি চলে না, একজন লোককে দেখাচ্ছে যে আমি গাড়িটা বিক্রি করব। তখন ওই লোকটি গাড়ির দাম করছে 30,000 টাকা। কয় টাকা? 30,000 টাকা। এখন বাবার কাছে বলতেছে বাবা গাড়ির দাম করে 30,000। তখন বলতেছে বাবা তাহলে আরো একজনকে দেখাও। আরো একজনকে দেখাচ্ছে, দেখে উনি বলতে হারি এটা তো ভাঙলি ছোট গাড়ি, এটা তো চলেও না, এই গাড়ি বিক্রি করবো, এটা তো ভাঙলি হিসাবে বিক্রি করা রাখবে। তখন উনি বলতেছে দেখো এই গাড়ির দাম আমি 20,000 টাকা দেবো। দাম বাড়লো না কমলো? এখন সন্তান বাবার কাছে বড় বাবা এই গাড়ির দাম তো আরেকজনকে দেখালাম আরো 10,000 কম, বলে 20,000 টাকা। বলতেছে আরো দেখাও লোকজনকে। তখন তিনি গিয়ে আরেকজনকে দেখালেন। ইনি গাড়িটা দেখে দাম করলেন 3 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? কারণ এইবার যে দুইজন আগে দেখছে তারা গাড়ি মূল্য জানতো না, গাড়িটা যে কি জিনিস এটা ওরা চিনত না। কিন্তু আসল জহরত দিন ওই 3 নম্বরে যিনি দেখছেন উনি গাড়িটা দেখেই দেখলেন বাপরে এটা তো বিশ্বযুদ্ধের সেই তামার গাড়ি। কিসের গাড়ি? তামার স্বর্ণ রূপাদের তৈরি যে গাড়ি। এই জন্য উনি এক চান্সে 3 লক্ষ টাকা বললেন। তাহলে আল্লাহওয়ালাদের দাম যে কেমন এটা কিন্তু আমরা জানি, এই জন্য মূল্য দিতে চাই না। অনেকে দেখে আল্লাহওয়ালাদের হাতে মুসাফা করবে না, খালি হাতে মুসাফা করবে আর নিজেকে দাবি করে আমি আল্লাহওয়ালাদের খুব মহব্বত করি। আরে আল্লাহর হাবিব বলেছেন তাহাদ্দু তাহাব্বু। দেখছেন, একটু হাদিয়া দাও মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। দান 3 প্রকার। দান কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ফরজ দান, যা আপনার উপর ফরজ, যাকাত। আর একটা হচ্ছে সদকা, নফল দান, আচ্ছা যেগুলো করলে সওয়াব পাবেন, না করলে পাপ নাই। 3 নম্বরে হাদিয়া দান। কোন পিতা মাতাকে, হক্কানি আল্লাহওয়ালাদেরকে, হুজুরদেরকে, আলিম উলামাদেরকে, হক্কানি আলিম উলামাদেরকে যখন আপনারা হাদিয়া দিবেন তখন এই দানটা শুধু দানের নয়, এটা ডবল সওয়াব। তাসাউফ তত্ত্ব কিতাবে 142 পৃষ্ঠা খুলে দেখবেন আছে এই কথা যে 3 নম্বর দান যেটা হাদিয়া দান, এই দান করলে ডবল সওয়াব পাওয়া যায়। একটা হচ্ছে দানের সওয়াব আর একটা হচ্ছে মুহাব্বতের সওয়াব। আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলে কি হয় জানেন? এক নজর। আজকে একটা হাদিস শোনেন, দেখেন মাকাসিদুল হাসানা 1251 নম্বর হাদিস। النذر وجه العلماء أحب الله تعالى في 60 صياما وقياما। আল্লাহর হাবিব বলেছেন হক্কানি আল্লাহওয়ালার চেহারার দিকে এক নজর তাকানো 60 বছর পর্যন্ত নফল রোজা এবং নফল নামাজ করলে, একটানা নফল নামাজ নফল রোজা করলে যে সওয়াব পায় তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। আমরা সকলে আল্লাহর চেহারার দিকে এক নজর তাকায় নেই, সুবহানাল্লাহ বলি। আমাদের মাঝে আল্লাহর উপস্থিত। আল্লাহর হাবিব বলেছেন, তার পরের হাদিস দেখেন, মান রাআল উলামা ফাকাদ রাআনি। আল্লাহর হাবিব বলেন যে হক্কানি আল্লাহওয়ালার চেহারার দিকে তাকালো ফাকাদ রাআনি, সে ব্যক্তি অবশ্যই আমি নবীজির দিকে তাকাইলো। ওমান সাহাবাল উলামা ফাকাদ সাহাবানি, যে ব্যক্তি কোন হক্কানি আল্লাহওয়ালার সাথে মুসাফা করলো, আল্লাহর হাবিব বলেন সে আমি নবীজির সাথে মুসাফা করলো।
ওমান জালাসাল উলামা ফাকাদ জালাসানি, যে ব্যক্তি কোন আল্লাহওয়ালার সাথে বসলো সে আমি নবীজির সাথে বসলো। কত বড় কথা। তাহলে আজকে আল্লাহওয়ালাদের মজলিসে বসেছি, তার মানে আমরা স্বয়ং নবীজির মজলিসে বসেছি। এই নবীজির মজলিসে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আবেগ উজাড় করে প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন নূরে মুজাসসাম আখির নবী হায়াতুন নবী, যে নবীর প্রতি পবিত্র রমজানুল মুবারকে কোরআন নাযিল করা হয়েছে, সে নবীর প্রতি দুরূদ সালাম বর্ষিত হোক। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, কোরআন কোন মাসে নাযিল হয়েছে? কোন দিনে? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাতে নাযিল হয়েছে। এখন আমার কথা হইল, কোরআন নাযিল হইল 23 বছর ধরে। দীর্ঘ কয় বছর? তাহলে তো আল্লাহ বললো যে আমি লাইলাতুল কদরে নাযিল করেছি। কথা দুটা হলো না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদরে নাযিল করেছি। অথচ কোরআন নাযিল হয়েছে 40 বছর থেকে শুরু করে 63 বছর, 23 বছর ধরে। এবং কোনটা ঠিক? দুটোই ঠিক। কোনটা ঠিক? না জানে বাবা, হিকমত জানতে হবে। কথা বুঝেন নাই? না জানে না চিনে ভোট দেওয়া যাবে না। একটা লোক জুব্বা পাগড়ি পাঞ্জাবি পরে আসলো, মনে করলেন বিশাল আল্লাহওয়ালা, বাবাকে ঘরের মধ্যে স্থান দেয়। ও ঘরের মধ্যে স্থান দিতে 3 দিন পর দেখা গেল আপনার গোয়ালতে গরু শুরু হয়ে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব আল্লাহ পাক বলেছেন, যখন তোমাদের মাঝে কোন আগন্তুক আসে তাকে যাচাই বাছাই করে পরীক্ষা করে দেখো। অযথা বন্ধু মনে করে বুকে টেনে নেও না, আবার শত্রু মনে করে পেটে চাকু মারো না। কথা বোঝেন নাই বাবাজি আমার? আসুন এটাও ভেঙে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা কিভাবে সৃষ্টি করেছেন দেখুন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক সর্বপ্রথম এই সাগরের উপরে, এই সাগরটা আছে কোথায়? একটা পাহাড়ের মাথার উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম একটি বিশাল পাথর তৈরি করলেন। সেই পাথরের প্রস্থ ছিল 100 বছরের রাস্তা। এ বাবাজি একটু মন দিয়ে শুনবেন। এই যে আমার হাতে একটা টিস্যু দেখেন, টিস্যুর প্যাকেট দেখেন, এইদিকে এই চতুর্দিকে যে চৌরাটা আছে, এই চৌরাটা 100 বছরের রাস্তা। আর এর দৈর্ঘ্য প্রস্থ উপর দিকে যেটা আছে, এই পাথরটার দৈর্ঘ্য প্রস্থ ছিল 1000 বছরের রাস্তা। এত বড় বিশাল পাথর আল্লাহ পাক তৈরি করলেন, এই পানির উপরে রেখে দিলেন। ওই পাথরটা ভাসতেছিল, ওই পাথরটা ভাসতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের দৃষ্টি পাথরের উপরে দিলেন। তুর পাহাড়ে, ওই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ তার নূরের একটা দৃষ্টি পাহাড়ের দিকে দিয়েছিলেন, পাহাড় পুরে সুরমা হয়ে গেল। ঠিক সেই রকম দৃষ্টি এই পাথরের উপরে দিলেন। যে পাথরের উপরে দৃষ্টি দিলেন, আল্লাহর নূরের তাজাল্লিতে পাথরটি সঙ্গে সঙ্গে গলে গেল।
এত বড় বিশাল পাথর গলে গেল। চুন ভিজালেন, আপনারা দেখবেন চুন ছিলেন, চুন চুন বাড়িতে ভিজায় রাখবে। এই চুন যখন গলে যায়, ওই চুন থেকে বাষ্প বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চুন থেকে বাষ্প বের হয়ে যায়। আর যেই জায়গায় চুনটা ভিজা রাখেন, ওইখানে বুট বুট করে ঘুটি বের হয়। যদি না দেখেন, বাজার থেকে 1 কেজি চুন নিয়ে ভিজে দেখবেন জানোয়ার মাওলানার ওয়াজ ঠিক আছে না ভুল আছে। এই পাহাড়ের এই পাথরের উপর আল্লাহ দৃষ্টি দিলেন, পাথরটা ফেটে গেল। চুন ভিজার মতন ফেটে সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উপরের দিকে উড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাষ্প দিয়া, কুদরত দিয়া 7টা আসমান তৈরি করলেন। আর ওইখানে যেই জায়গায় বুদবুদ করে ভুটি কাটে, ওই জায়গায় ওই বুদবুদ নামক ভুটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন তৈরি করলেন। এই জমিন বিশাল বড় জমিন। এই জমিনটা আল্লাহ দাঁড় করে রাখলেন একটা গাভীর সিংহের উপরে। কার উপরে? হাদিস মনে আছে আপনাদের? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব যখন এই জমিন সৃষ্টির বর্ণনা দিলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের রাবিও যিনি, এই হাদিসের রাবিও তিনি বলতেছেন, ওগো দয়ার নবীজি, এত বড় বিশাল জমিন আল্লাহ কার উপরে দাঁড় করে রেখেছেন? আল্লাহর হাবিব বলেন, এই বিশাল দুনিয়া একটি গাভীর সিংহের উপরে আছে। এখন ওই গাভীটির নাম কি? ওই গাভীটির নাম কি? শুনে রাখেন, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন তামিরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই গাভীটির নাম হলেন ইয়াগুস। কি বললাম? ইয়াগুস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, এত বড় বিশাল দুনিয়া একটা গাভীর সিংহের উপরে, ওই গাভী কোথায় দাঁড়িয়ে আছে? এবার আল্লাহর হাবিব বলেন, ওই বিশাল গাভী একটি মাছের পিঠের উপর দাঁড়িয়ে আছে। আল্লামা কামালউদ্দিন তাবরি রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখেন, মাছ উদ্ধারের মধ্যে খুলে দেখবেন, হাদিসটা পেয়ে যাবেন। ওই মাছটির নাম হলেন বাহামুত। কি বললাম? গাভীর নাম ইয়াগুস, মাছের নাম হলেন বাহামুত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, এই বিশাল মাছটি কোথায় আছে? আল্লাহর হাবিব বলেন, এই বিশাল মাছ সাগরের মধ্যে ভেসে আছে। বাবাজিরা আমার, কথা বললেই বেশি হয়ে যাবে, রাত গভীর হয়ে যাবে। তবে যখন শুনতেছেন, কোরআনে কারিমের মধ্যে 2টা অর্থ আছে রে বাবা। আল্লাহর হাবিব বলেছেন, উনজিলাল কুরআনা আলা 7 আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতানুন। আল্লাহর হাবিব বলেন, কোরআন 7 আকিরাতে নাযিল হয়েছে, আর প্রত্যেকটা আয়াতের মধ্যে 2টা অর্থ আছে। একটা হচ্ছে জাহির আর একটা হচ্ছে বাতিন। মনে রাখবেন রে বাবা, কিয়ামতের দিন আল্লাহ শরীয়তের বিচার করবে না, কিয়ামতের দিন আল্লাহ মারিফতের বিচার করবে রে বাবা।
আল্লাহর হাবিব বলেন আল ইলমু ইলমান, ইলম হলেন দুই প্রকার। ইলমুন ফিল কলবি ফাযাকা ইলমুন নাফিউন, এক নম্বরের ইলম হলো কলবের ইলম, অন্তরের ইলম, অন্তরের জ্ঞান, আর এটাই হলো আসল এবং উপকারী। ওয়া ইলমুন ফিল লিসান, আর একটা হচ্ছে মৌখিক জ্ঞান, এটা হলো ফাযালিকা হুজ্জাতুল্লাহি আলা ইবনি আদম, এটা হচ্ছে আল্লাহর পক্ষে বনি আদমের কাছে দলিল স্বরূপ। এটার নাম শরীয়ত। এই জিহ্বার জ্ঞান যেটা, মৌখিক জ্ঞান যেটা, এটার নাম হলেন শরীয়ত। আর অন্তরের জ্ঞান যেটা, এটার নাম হলো মারিফাত। ওয়ালিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আল্লাহ বলেন আজকে যারা শরীয়ত মানে মারিফত মানে না, মনে করবেন নামাজেরও দাম নাই, রোজারও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালিকুল্লিন জাআলনা, আমি তোমাদের প্রত্যেকের জন্য দুইটা পথ নির্ধারণ করেছি। শিরআতাও মানে শরীয়ত, ওয়া মিনহাজা মানে মারিফত। একটা হচ্ছে শরীয়ত আর একটা হচ্ছে মারিফত। বাবাজিরা আমার, এখন প্রশ্ন হইল রে বাবা, গাভীর সিংহের উপরে দুনিয়া, এই গাভী যদি সিংটা একটু নড়াচড়া করে তাহলে কি দুনিয়া থাকবে? আমার আল্লাহ কুদরতওয়ালা ঠিক ওই গাভীর নাকের উপরে একটা বিশাল মশা তৈরি করে রেখেছে। তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, তাফসীর রুহুল বায়ান খুলে দেখুন। বাবাজি আমার, হায়াতুল হায়াওয়ান কিতাব খুলে দেখুন। ওই বিশাল গাভীর নাকের ডগার উপরে আল্লাহ পাক এত বিশাল বড় একটা মশা সৃষ্টি করে রেখে দিয়েছেন। ওই গাভী ওই মশাকে দেখতে পারে, হাইরে আমাকে দংশন করবে, এখন নড়লে তো মশা কামড়াবে। কথা বলে ঠিক কিনা? কথা যদি নাড়া দেয় তাহলে তো মশা নাকের উপরে বসান দিবে। এখন ওই মশার দিকে ওই গাভী এক পলকে তাকায়া থাকে। আল্লাহ হুকুম করে দিয়েছেন, ফাঁক পাতে দিয়েছেন, মশা যতক্ষণ পর্যন্ত গাভী না নড়াচড়া করবে ততক্ষণ পর্যন্ত তুমি ওকে দংশন করবে না। ওই মশা ডোয়াকের উপরে বসে থাকে, আর ওই গাভী সর্বক্ষণ একটাকে মশার ভয়ে শুই মেরে বসে আছে, কোনদিন মাথা নড়ায় না। বাবাজিরা আমার, এই বিশাল বড় মাছ এখন পুষ্ট হইল। এই মাছ তো পানির উপরে ভেসে আছে। এখন এই মাছ যদি নড়াচড়া করে তাহলে গাভী তো উল্টে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গাভী তো উল্টে যাবে। এখন উপায় কি? এই বিশাল গাভী তো উল্টে পড়ে যাবে, এখন উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিশাল আকৃতির ফেরেশতার হাতে চাবুক দিয়া ওই মাছের সম্মুখে দাঁড় করে রেখেছে। এখন মাছ যদি নড়ে তাহলে ওই লোকটি, ওই ফেরেশতা বুঝতে পারবে মাছটি জিন্দা আছে। আল্লাহ পাকের কুদরত দেখুন, ওই ফেরেশতা চাবুক নিয়ে মাছের সামনে দাঁড়ায় আছে। মাছ চিন্তা করতেছে, আমি যদি নড়াচড়া করি তাহলে বুঝতে পারবে আমি মাছ,
তাহলে আমাকে সে কতল করবে, আমাকে সে শিকার করবে। এই জন্য আমি মাছ এটা যেন শিকারী বুঝতে না পারে, এই জন্য মাছ স্থির হয়ে দাঁড়ায় আছে, নড়াচড়া করবে রে। এ মুসলমান, বহু কথা রে বাবা এই মাছগুলো করতে গেলে। এখন এই বিশাল সাগর কোথায় আছে? আল্লাহর হাবিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে নাও, এই বিশাল সাগর একটা পাহাড়ের মাথার উপরে আছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এটা কিন্তু আর চারটিখানি কথা নয়, এটা দুনিয়ার এই সৃষ্টি জগতের এখনো তো আসমান সৃষ্টির রহস্য আপনারা খুঁজে দেখেন নাই। অনেক হুজুর আছে নবীকে বিশ্ব নবী বলে, ও পাগল না কেউ, ওর মনে কোনো নলেজই নাই, ক্লাস 5 এর বিজ্ঞান বই পড়ে নাই মনে হয়, বিশ্ব কাকে বলে এটাই জানে না ও। আমাদের মতন এই দুনিয়া, আমরা যে দুনিয়ায় বাস করতেছি, এইরকম আরো 7টা দুনিয়া আছে। কয়টা? মানে আমাদেরকে দিয়ে আমরা হলো একটা, আরো 6টা এইরকম জমিন আছে। তাহলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক মানুষ আমার হুজুরেরা বলে, ওয়াজ করে যে 18,000 মাখলুকাত। কি 18,000 মাখলুকাতের মধ্যে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা। বাবা দূর থেকে আমরা যা কিছু দেখি সব কিছু মাখলুক, মাখলুকের কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার, যা কিছু করে সব কিছু আল্লাহর হুকুমেই করে, ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর হুকুমে হয়। যেরকম নাউজুবিল্লাহ, ভালো মন্দ সব বলে আল্লাহর হুকুমে, তাহলে চুরি করে তার আল্লাহর হুকুমে। আচ্ছা, সুদ খায় কার? আল্লাহর হুকুমে নাকি? তাহলে যে বললে যে যা কিছু হয় সব আল্লাহর হুকুমে হয়, না রে বাবা, সব আল্লাহর হুকুমে হয় না। বান্দা ভালো যা কিছু করে সেটা আল্লাহর হুকুমে করে, আর বান্দা খারাপ যা করে সেটা তার নিজের নফসের গোলামের ফলে করে। মান জাআ বিল হাসানাতি ফামিনাল্লাহ ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফামিন নাফসিকা। বান্দা ভালো যা কিছু করে তা আল্লাহর পক্ষ থেকে করে, আর খারাপ যা করে সে নিজের নফসের বশীভূত হয়ে করে। বাবাজিরা আমার, আল্লাহ দোষ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই বিশাল বড় পাহাড়, খুব সংক্ষেপে বিশাল বড় পাহাড়, এই পাহাড় কার উপরে দাঁড়িয়ে আছে? আল্লাহর হাবিব বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিশাল পাহাড় একটি ফেরেশতার কাঁধের উপরে আছে। বাবাজিরা আমার, এখন প্রশ্ন হইল, এই বিশাল বড় ফেরেশতা কোথায় আছে? আল্লাহর হাবিব আখির নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপনি নিজে আসুন, আমি আর বলবো না। দেখেন কি জিনিস, দেখেন কি নবীজি শিক্ষা দিলেন। আপনি যে মন্ত্রী, আপনি যে এমপি, আপনি যে বড় হুজুর, এটা কাউকে বলো না রে বাবা, কাউকে বলো না, শুধু নিজে বড় হুজুর হয়ে থাকো। আপনি যদি সত্যিই বড় হুজুর হন, মানুষ এমনি জেনে যাবে আপনি কামেল পীর। যে মহিলা গর্ভবতী হয়, ওই মহিলাকে সারা পাড়া বলে বেড়াতে হয় না যে বুনলে আমি গর্ভবতী হয়েছি, দেখ দেখ, কথা বলেন ঠিক কিনা? ওর সাইজ দেখলে মানুষ বুঝে যায় এই মেয়েটি গর্ভবতী। যে ব্যক্তি কামেল ওলি হবে, যে ব্যক্তি কামেল পীর হবে, যে ব্যক্তি হক্কানি আলিম হবে, ওকে মানুষ দেখলেই চিনতে পারবে, ওকে মুখ ফুটে বলা লাগবে না আমি বড় পীর।
আমার দয়ার নবী শিক্ষা দিলেন। দেখেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আমি আর বলবো না, তুমি নিজে এসো। এবার আসলেন, বললেন আমার বগলের আমার আস্তিনের নিচে মাথা দাও। এবার আস্তিনের নিচে মাথা দিলেন, আল্লাহর হাবিব চাদর দিয়ে ঢেকে দিলেন। দেওয়ার পর বললেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার চক্ষুটা বন্ধ করুন আর দিলের চোখ দিয়া দর্শন করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ করলেন, দিলের চোখ দিয়ে দেখলেন। আল্লাহর হাবিব বলেন কি দেখতে পাচ্ছ? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো দয়ার নবীজি, আমি দেখতে পাচ্ছি ওই বিশাল বড় ফেরেশতা একটি সবুজ চাদরের উপর দাঁড়িয়ে আছে। আমার দয়ার নবী মায়ার নবীর গম্বুজের কালার কি কালার? নবীজির রোজা শরীফের উপরে একটা চাদর দেওয়া আছে, এই চাদরটা কি কালার? আল্লাহর ওলি জহুরুল হক রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের উপরে একটা গিলাফ যা চাদর দেওয়া আছে, এই চাদরটা কি কালার? কে কে দেখেছেন বলেন তো? সবুজ ছিল, এখন লাল হয়েছে। মাহিসার বলকি রহমতুল্লাহ আলাইহি মাস্টারের বুকে শুয়ে আছে, ওনার মাজার শরীফের উপরে একটা চাদর দেওয়া আছে। বলেন তো বাবা এই চাদরটা কি কালার? এখন লাল হয়েছে। দেখেন না কেউ? বাবাজিরা আমার, সবুজ কালার যদি দেখেন লাল, তারপরে উল্টে দেখবেন তার ভিতরে সবুজ একটা চাদর আছে। এরা দেখলে রহস্য দেখতে হয় রে বাবা। আল্লাহকে দেখা এত সোজা নয়, একটু আসুন সামনের দিকে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি দেখতে পাচ্ছ? বলতেছে বিশাল ফেরেশতা একটা সবুজ চাদরের উপরে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ আল্লাহর হাবিব বলেন তুমি কার দেখতে চাও? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো দয়ার নবীজি, ওই বিশাল আকার ফেরেশতা একটা সবুজ চাদরের উপর আমি দেখতে চাই, এই সবুজ চাদরটি কোথায় আছে? দেখতে যখন শুরু করেছি শেষ না দেখে নয়, কথা বলুন ঠিক না? ও আল্লাহর বন্ধু, এই বিশাল বড় দুনিয়া গাভীর সিংহের উপরে, গাভী আছে মাছের পিঠের উপরে, মাছ আছে সাগরের উপরে ভেসে, সাগর আছে কফ নামক পাহাড়ের মাথার উপরে, ওই কফ নামক পাহাড় আছে ফেরেশতার কাঁধের উপরে, ওই ফেরেশতা আছে সবুজ চাদরের উপরে। আমি দেখতে চাই এই সবুজ চাদরটি কোথায় আছে? আল্লাহর হাবিব বলেন ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার আপনি চলে আসুন আমার বগল মোবারকের কাছে, এই আস্তিনে চলে আসুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বগলে মাথা দিলেন, আল্লাহর হাবিব চাদর দিয়ে ঢেকে দিলেন। এবার চাদর দিয়ে ঢেকে দিয়ে বললেন দিলেন দেহের চক্ষু বন্ধ করুন, অন্তরের চক্ষু দিয়ে দৃষ্টি দেন, কি দেখতে পান দেখেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন। আমার নবীর মতো সৃষ্টি কুলে আর কেহ নাই, লক্ষ কোটি দরুদ সালাম সোনার মদিনা। আমার নবীর মতো সৃষ্টি কুলে আর কেহ নাই, লক্ষ কোটি দরুদ সালাম সোনার মদিনায়, লক্ষ কোটি দরুদ সালাম নবীজির রওজায়। দুনিয়াতে তাশরীফ এনে রব্বি হাবলি উম্মতি বলে, দুনিয়াতে তাশরীফ এনে রব্বি হাবলি উম্মতি বলে, রবের নিকট কাঁদলেন নবী, রবের নিকট কাঁদলেন নবী পড়িয়া সিজদায়। লক্ষ কোটি দরুদ সালাম সোনার মদিনায়, লক্ষ কোটি দরুদ সালাম সোনার মদিনায়।
দুনিয়াতে তশরিফ এনে। বাবাজি আমরা বলবো বাবাজিরা আমার, রাত গভীর হয়ে যাচ্ছে রে বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জ্ঞান ফিরে আসলেন। আসার পর বলতেছেন, ও গো দয়ার নবীজি, মায়ার নবীজি, আমি দেখতে পাইলাম ওই সবুজ চাদরটি আপনার ডান হাত মোবারকের উপরে আছে। কোথায় আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ও গো আল্লাহর বন্ধু, আপনি তো আর পঙ্গু নন, আপনি তো এক হাতওয়ালা মানুষ নন, আপনার তো আরো একটা হাত আছে। আমি দেখতে চাই আপনার বাম হাত মোবারক কোথায় আছে। রহমতুল আলম নবী নূর মুজাসসাম সাহাবীগণ আতর বানা নূর নবীজির ঘাম পড়েন। রহমতুল আলম নবী নূর মুজাসসাম সাহাবীগণ আতর বানা নূর নবীজির ঘাম। সাহাবীগণ আতর বানা নূর নবীজির ঘাম। চিনুন জানুন মানুন কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। চিনুন জানুন মানুন কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সহি হাদিসের বাণী, বাবা আরো শুনবানি সহি বুখারীর বাণী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। উরুগ্লেমানের চোখে চোখে লেখা নবীর নাম। জান্নাতের ওই পাতায় পাতায় লেখা নবীর নাম। আল্লাহু আকবার। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম পড়েন। সাহাবীগণ আতর বানান ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানায় একটা মরা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানায় একটা মরা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। মেম্বার তৈরি হইলে গাছ কাঁদিতে রহে, মেম্বার তৈরি হইলে গাছ কাঁদিতে রহে। হতবাগ হইলেন সব সাহাবায়ে কেরাম। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম পড়েন। সাহাবীগণ আতর বানান ওই নবীজির ঘাম। আমি অধম নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। আল্লাহু আকবার। সবাই বলুন, আমরা অধম নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে, আমার মরণের কালে নবী আসবেন দেখিতে। আমি বাংলায় কিয়াম করে জানাবো সালাম। রহমত
রহমতুল আলম নবী নূরে মুজাসসাম সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম পড়েন সাহাবীগণ আতর বানান ওই নবীজির ঘাম আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত আস্তানায়ে নজরুলিয়া বাবাজিরা আমার নবীজির বাম হাত কোথায় আছে ডান হাত তার কোথায় আছে সবুজ চাদরের নিচে মনে রাখবেন রে বাবা আসুন সবুজ চাদর নবীজির ডান হাত মোবারকের উপরে সবুজ চাদরের উপরে ফেরেশতার কাঁধের উপরে পাহাড় পাহাড়ের মাথার উপরে সমুদ্রের বুকে মাছ মাছের পিঠে গাভী সিংহের উপরে দুনিয়া তাহলে বলেন তো আমরা কোথায় আছি আমরা কোথায় আছি বাবাজিরা আমার এখন নবীজির বাম হাত মোবারক কোথায় থাকলো জানবো না আসুন রে বাবা ওই যে আমি বলেছিলাম এই জমিন যখন আল্লাহ সৃষ্টি করলেন ওই পাহাড় থেকে একটা বাষ্প উড়ে চলে গেল কথা বলেন ঠিক কিনা বলছিলাম না ওই বাষ্প দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান তৈরি করলেন এখন চিন্তা করবেন হুজুর বাষ্প মানে তো বাতাসের মতন বায়ুর মতন ধোঁয়ার মতন এই বাতাসকে ধোঁয়া দেখে আল্লাহ আসমান তৈরি করেছে না রে বাবা না ওটা শুধু বাষ্প উপরে গিয়েছে আল্লাহ পাক ওই বাষ্পকে কুদরত দিয়া ক্যাপাসিটি করিয়া প্রথম আসমান কি দিয়ে তৈরি করেছে 7 আসমান কি দিয়ে তৈরি করেছে মন দেন রে বাবা প্রথম আসমানের নাম হলো রাকিউন কি বললাম রাকিউন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে সবুজ পাথর দ্বারা তৈরি করেছে কি দ্বারা প্রথম আসমান সবুজ পাথর দ্বারা তৈরি তার নাম হলেন রাকিউন কি বললাম রাকিউন খুব মন দিয়ে শুনবেন রাকিউন মনে তো রাখবেন বাবা 2 নম্বর আসমানের নাম হলেন আরকানুন কি বললাম আরকানুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানটি রূপা দ্বারা তৈরি করেছে সাদা রূপা দ্বারা তৈরি তৃতীয় আসমানের নাম হলেন কাইদুন কি বললাম কাইদুন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দিয়ে আসমানটাকে লাল ইয়াকুত পাথর দ্বারা তৈরি করেছে চতুর্থ আসমানের নাম হলেন মাউন কি বললাম মাউন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানটি ছোট ছোট মুক্তা দ্বারা তৈরি করেছে ছোট ছোট সাদা মুক্তা দ্বারা তৈরি করেছেন পঞ্চম আসমানের নাম হলেন ওয়াবকাউন কি বললাম ওয়াবকাউন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পঞ্চম আসমানটি আল্লাহ স্বর্ণ দ্বারা তৈরি করেছে ষষ্ঠ আসমানের নাম হলেন পাফনাউন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ষষ্ঠ আসমানটি হলুদ ইয়াকুত পাথর দ্বারা তৈরি করেছেন 7 নম্বর আসমানের নাম হলেন আরবাউন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 নম্বর আসমানটি নূর দ্বারা তৈরি করেছে তাহলে আসমান কয়টা হলো বাবা 7টা মুসলমান আমি বলতে চাইছিলাম আসমান 7টা আছে মানব দেহের মধ্যেও 7টা আসমান আছে কয়টা এই 7 আসমান ভেদ করে আল্লাহর হাবিব মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে দিদার করতে আপনার দেহের মধ্যে 7টা জগৎ আছে এই 7টা জগৎ
ভেদ করে যখন আপনি উপরে উঠবেন, যাইতে পারবেন, তখন আপনিও আল্লাহর দর্শন লাভ করবেন। বাবাজিরা আমার, খুব মন দিয়ে শুনবেন। আসলে এই ওয়াজ যদি করতে যাই, এই 7টা জগতের যদি ওয়াজ করতে যাই, মানব দেহের মধ্যে 7টা জগতের ওয়াজ করতে যাই, তাহলে সংক্ষেপে বললে কমসে কম না হলে 7 ঘন্টা সময় দরকার। কয় ঘন্টা? 7 ঘন্টা সময় দরকার। কিন্তু শুধু আমি আপনাদেরকে টাচ দিচ্ছি, জানাই দিতেছি 9 ভিত্তিক, যাকে বলা যারা লেখাপড়া করে 9 ভিত্তিক সাজেশন যেগুলো নাই। এখনকার ছাত্ররা তো ওই 9 ভিত্তিক পড়ি, জীবনে মেশকাত শরীফ চিনে না, মেশকাত শরীফ চিনে নাও, ও ফাজেল পাস। মেশকাত শরীফ চিনে না, ও ফাজেল পাস। কয়দিন আগে, 3 দিন আগে একজন কামেল পাস বুঝলো আমাকে বলতেছে যে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, হাদিসটা যে বললেন এটা কোথায় আছে? আমি এখন বলছি কি ফাজেল পাস করছিস, কি যে পাস করছিস? জীবনে মেশকাত শরীফ পড়ছে, অনেকদিন আগে পড়ছি, আবার ক্লাস আমার ভর্তি হয়। তাহলে চিন্তা করে দেখেন, এই দাখিল মাদ্রাসা পাস করতে এসে বলেছিলাম আতুন নাস জামানুন ইস্তাবি ইয়াকুনু ফি আখির জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকা বিল আহাদিস বিমা লাম তাসমাউ, এই হাদিস বলেছিলাম। এখন 1 সপ্তাহ পর এখন মাস্টাররা ফিজিক্স করে বলল এই হাদিসটা পাইলো কোথায়? এই হাদিসটা পাইলো কোথায়? অথচ কিন্তু আমি দলিল দিয়ে বলছি, তো পাইলো কোথায়? এখন যে খুঁজে না পাবে, মানে ওরা খুঁজে না পায়া আমাকে ফোন দিয়েছে, আমার দিয়ে বলতেছে হুজুর মন খারাপ করবেন না, ওয়াজ করতে একটা হাদিস বলেছিলেন। কি হাদিস? হ্যাঁ, কি হয়েছে সেটা হুজুর যদি বলেন হাদিসটা কোথায় আছে। বলছে আপনারা কোথায় আছেন? বলছে মাদ্রাসার লাইব্রেরিতে। আপনার মাদ্রাসার লাইব্রেরি কি মিশকাত শরীফ আছে? হ্যাঁ হুজুর আছে। তাড়াতাড়ি বের করেন, আলমারি থেকে বের করেন। হ্যাঁ বের করছেন, হ্যাঁ তাড়াতাড়ি বের করেন, বের করেন। উল্টান 144 নম্বর হাদিস বের করেন। এখন 144 নম্বর হাদিস বের করছে, হুজুর পায়ে গেছে। ধন্যবাদ, আচ্ছা ঠিক আছে, ভালো করে স্টার্টিং করেন, মালটা হুজুরের সময় মিলে পড়েন। এই যে দেখেন লেখাপড়ার অবস্থা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 9 ভিত্তিক আমি শুধু আপনাদের বলে দিচ্ছি বাবা, মানব দেহের মধ্যে আপনি যদি আল্লাহকে পেতে চান বাবা, আপনার ভিতরেও 7টা জগৎ আছে। 1 নাম্বার হলো দুনিয়া কর্তৃত্বের জগৎ। 1 নাম্বার কি? দুনিয়া কর্তৃত্বের জগতের বাবা, এই জগৎ পাড়ি দিতে হবে। এই জগৎ পাড়ি দেওয়ার মূল মন্ত্র হলো দুনিয়ার সমস্ত মুহাব্বত আপনার দিলের ভিতর থেকে, আপনার ভিতর থেকে বের করতে হবে, তাহলেই আপনি এটা পাড়ি দিতে পারবেন। 2 নম্বরে নফসের জগৎ। কি বললাম রে বাবা? নফসের জগৎ। দুনিয়ার জগৎ যখন পাড়ি দিবেন, তখন 2 নম্বর জগৎ হলো নফসের জগৎ। আপনার ভিতরে আছে নফস। মানুষের ভিতরে 10টা লতিফা আছে। মানুষের মধ্যে 2 প্রকারের আত্মা আছে, একটা হলো জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। মানুষের ভিতরে 10টা লতিফা আছে। কলব, রূহ, শের, কফি, আকওয়া, নফস, আব, আতশ, খাক, বাত। কয়টা বললাম বাবা? 10টা। কলব, রূহ, শের, কফি, আকওয়া, নফস, আব, আতশ, খাক, বাত। এই 5টা হলো জীবাত্মার সাথে সম্পৃক্ত, আর এই 5টা হলো পরমাত্মার সাথে সম্পৃক্ত। আর এই 5টার মধ্যে সেরা হলো নফস। এই নফস যদি কন্ট্রোল হয়, এই 4টা এমনিতেই কন্ট্রোল হয়ে যাবে। গাড়ির হ্যান্ডেল যদি কন্ট্রোল থাকে, তাহলে চাকা, ইঞ্জিন যা আছে পিছনে, এটা সুন্দর যা আছে সবগুলাই ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার একটু চাপে আসেন, বাবাজিরা আমার একটু দিচ্ছি বাবা। লা ইলাহা বাবা একটু চাপে আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা একটু চাপে আসেন বাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা আমার
এইবার বলতেছি বাবা, তাহলে 2 নম্বর জগৎ হলো নফসের জগৎ। কি বললাম? নফসের জগৎ। খুব সংক্ষেপে বলতেছি বাবা, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আগেই বলেছি 5টা জগতের ব্যাখ্যা, 7টা জগতের ব্যাখ্যা করতে গেলে কমসে কম 7 ঘন্টা দরকার। বাবাজিরা আমার, 2 নম্বর নফসের জগৎ। 3 নম্বর আত্মার জগৎ। কিসের জগৎ রে বাবা? আত্মার জগৎ। আপনি যখন নফসের সমস্ত কুপ্রবৃত্তি, আপনি যখন কুপ্রবৃত্তি থেকে মুক্ত হবেন, সমস্ত নফসের কুপ্রবৃত্তি থেকে মুক্ত হবেন, তখন আপনার সামনে আসবে আত্মা। কি বাবা? আত্মা। এই আত্মাকে চিনতে হবে, আত্মাকে জানতে হবে। আত্মা কয় প্রকার? আত্মা মানুষের ভিতরে কি কাজ করে রে বাবা? এখন প্রশ্ন হলো, আত্মার আরবি হলো রূহ। আত্মার আরবি কি? রূহ। এই রূহ কয় প্রকার এটা জানতে হবে। আপনি যখন ঘুমান তখন আপনার ভিতর থেকে কি বের হয়ে যায়? মানুষ যখন মারা যায় তখন মানুষের কোন রূহটা সারা এলাকা ঘুরে বেড়ায়। আর এই সব কিছু চিনতে হলে যারা আল্লাহওয়ালা কামেল পীর, যারা এই জিনিসগুলো চিনে বুঝে, তাদের কাছে যাইতে হবে। ও বাবা, এগুলো সারা জীবন কোরআন হাদিস করে জানা যাবে না। ওয়াজ মাহফিলে 50,000 1 লাখ টাকা বক্তা নিয়ে আছে, এগুলো জানা যাবে? এগুলো জানা যাবে না। এ বাবা, তাহলে 3 নম্বরে হলো আত্মার জগৎ, 4 নম্বরে হলো জ্ঞানের জগৎ। কিসের জগৎ বললাম? জ্ঞানের জগৎ। এই জ্ঞানের জগৎ মানে শিক্ষার জগৎ। প্রত্যেকটা জ্ঞান কি জিনিস, জ্ঞান কাকে বলে, এই সব কিছু আপনাকে জানতে হবে রে বাবা। এই জ্ঞানের জগৎ 4 নম্বরে জ্ঞানের জগৎ পার হলেন। 5 নম্বরে রূহের জগৎ। কিসের জগৎ? 5 নম্বরে রহস্যের জগৎ। কিসের জগৎ? রহস্যের জগৎ। এ বাবা, রহস্য জিনিসটা কি, এটাকে আপনাকে বুঝতে হবে। 6 নম্বরে রূহের জগৎ। 7 নম্বরে হলো ভীতির জগৎ। ভীতি মানে তাকওয়ার জগৎ। এই ভীতির জগৎ যখন, আল্লাহ ভীতি কাকে বলে, এই আল্লাহ ভীতি যখন আপনি অর্জন করবেন, তখন আপনি আল্লাহর দর্শন লাভ করবেন। এই কথাটাই আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিন তাকওয়াবান বান্দাদের সাথে আছি। আর আল্লাহ যদি সাথে থাকে তাহলে আল্লাহকে কেন দর্শন করবে না? আমার সাথে যদি হুজুর থাকে, অবশ্যই হুজুরকে আমি দেখব। আপনারা সবাই আমার সাথে আছেন, আমি দেখতেছি কি দেখতেছি না? আমি দেখতেছি। আল্লাহ বলেন, তোমরা এই 7টা জগৎ যখন অতিক্রান্ত করবে, সর্বশেষ ভীতির জগৎ মানে তাকওয়ার জগৎ যখন অতিক্রান্ত করবে, তখন আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব। এ বাবা, এই 7 আসমানের উপরে মনে রাখেন রে বাবা। আরো একটি কথা বলি রে বাবা, এই যে শুন, শেষ কথা বলতেছি, নবীজির বাম হাত মোবারক কোথায় আছে? ডান হাত আছে কোথায়? সবুজ চাদরের নিচে। দুনিয়ার পৃথিবীর একবারে নিম্ন স্তরে, একেবারে পৃথিবীর শেষ প্রান্তরে বাবা, এই কহে কফ নামক পাহাড়। এই পাহাড় একেবারে আল্লাহর সৃষ্টি জমিনের 7 তবক জমিনের নিচে এই পাহাড়ের গোড়া আছে। আর এই কহে কফ নামক পাহাড়ের মধ্যে একটা কূপ আছে, একটা গুহা আছে, একটা গর্ত আছে। এই গর্তটার নামই হলো আবি হায়াত। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না রে মন বোঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। কি বলবো? আপনার একজন সুর না বেরালে হয় না, আওয়াজ শেষ করতে রাত গভীর হয়ে গেছে। আরে মুর্শিদ বিনে ভূমিকা চলতেছে। কি কয় হুজুর, কি কয়? কেমন বলে ভূমিকা চলতেছে, এখন ওয়াজ শুরু হয়নি। আরে মুর্শিদ বিনে
আল্লাহ মিলে না রে মন বোঝো না মুর্শিদ বিনে আল্লাহ মিলে না আল্লাহ পাক কুরআনে বলে ওসিলা দইরা ডাইকো মোরে রে এই কথাটি কুরআনে বর্ণনা রে মন বোঝো না মুর্শিদ বিনে সবাই মুর্শিদ বিনে আল্লাহ মিলে না রে মন বোঝো না মুর্শিদ বিনে মুর্শিদ যদি দয়া করে মরা গাছে ফুল ফোটে রে মুর্শিদ যদি দয়া করে মরা গাছে ফুল ফোটে রে এই কথাটি মসনবির বর্ণনা রে মন বোঝো না মুর্শিদ বিনে মিলে না রে মন দিওয়ানা মুর্শিদ বিনে মুর্শিদের ওই খেদমত করলে আল্লাহ রাসূল তাতেই মিলে রে মুর্শিদের ওই খেদমত করলে আল্লাহ রাসূল তাতেই মিলে রে এই কথাটি হাদিসে বর্ণনা রে মন বোঝো না মুর্শিদ বিনে মিলে না রে মুমিন বোঝো না মুর্শিদ বিনে না ওই মুর্শিদকে পাইতে হইলে মদিনা শরীফে যাও না চলে রে ওই মুর্শিদকে পাইতে হইলে মদিনা শরীফে যাও না চলে রে ওইখানেতে আল্লাহ পাওয়ার ঠিকানা রে মন বোঝো না মুর্শিদ বিনে মিলে না রে মন বোঝো না মুর্শিদ বিনে ওই মুর্শিদকে পাইতে হইলে সিংহের গাড়ি যাও না চলে রে ওই মুর্শিদকে পাইতে হইলে সিংহের গাড়ি যাও না চলে রে ওইখানেতে আল্লাহ পাওয়ার ঠিকানা রে মন বোঝো না মুর্শিদ বিনে না রে মন বোঝো না মুর্শিদ বিনে কষ্ট হচ্ছে বাবা আপনাদের বাবাজিরা আমার মনে রাখবেন রে বাবা আল্লাহ পাক বললেন আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে অথচ আমরা জানি এই কোরআন নবীজির উপরে দীর্ঘ 23 বছর ধরে নাযিল হয়েছে মুসলমান প্রথম আসমানে একটা জায়গা আছে যার নাম হলেন বাইতুল ইজ্জত কি বললাম বাইতুল ইজ্জত 7 আসমানের উপরে একটা জায়গা আছে তার নাম হলেন সিদরাতুল মুনতাহা কি বললাম এই সিদরাতুল মুনতাহার কাজগুলো আছে সাতমুখ জমিনে অনেক কথা রে বাবা ওই সিদরাতুল মুনতাহার উপরে একটা জায়গা আছে আল্লাহর আরশ আজিমের নিচে একটা জায়গা ওই জায়গাটার নাম হলেন লাউহে মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ ওই লাউহে মাহফুজে কোরআন
কারীম সংরক্ষিত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাউহে মাহফুজ থেকে একেবারে একদিনে ওই কোরআনটা নিয়ে চলে এসেছেন বাইতুল ইজ্জতে প্রথম আসমানে। যেই দিনটা নিয়ে এসেছেন ওই দিনটা হলো লাইলাতুল কদরের দিন। ওই রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। ওখান থেকে ইস্তার কাল পাত্র ভেবে যখন যে আয়াত দরকার ওই আয়াত আল্লাহ পাক দীর্ঘ 23 বছর ধরে জিবরাইলের মাধ্যমে নাযিল করেছে। এ বাবা, শেষ পর্যায়ে এসেছে। এখন আল্লাহ নবীজির বাম হাত মারার কোথায় আছে? এখন কোথায় আছে? খালি বল উপরে আছে। ডান হাত আছে কোথায়? 7 আসমানের সবুজ চাদরের নিচে। সপ্তম। এখন বাম হাত থাকলো কোথায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো দয়ার নবীজি, ও মায়ার নবীজি, আপনি তো আর পঙ্গু নন, আপনি তো এক হাতওয়ালা মানুষ নন, আপনি কোথায়? আপনার ডান হাত কোথায় আছে? আপনার ডান হাত তো দেখলাম জমিনের নিচে আছে। বাম হাত কোথায় আছে? এটাও আমি একটু দেখতে চাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আসেন আপনি আবার চলে আসেন আমার বগল মোবারকে। এবার আবার বগল মোবারকে আসলেন, এবার চাদর দিয়ে ঢেকে দিলেন, বললেন চক্ষুটা বন্ধ করেন। চক্ষুটা বন্ধ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ বলিয়া চিৎকার দিয়ে উঠলেন। আল্লাহর হাবিব বললেন, কি ব্যাপার আমার চাচাতো ভাই, আপনি এরকম চিৎকার দিলেন কেন? আল্লাহর রাসূলের সাহাবী আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো নবীজি, ও দয়ার নবীজি, ও রহমতের নবীজি, আমি দেখতে পাইলাম আপনার বাম হাতটি লাউহে মাহফুজের উপরে আছে। আমার আল্লাহর বন্ধু বলেন, ও মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, ও আমার চাচাতো ভাই, আপনি কি কোরআনের আয়াত পড়েন নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে আল্লাহ পাক রহমতের নবী করে পাঠাতে, সমস্ত জগতের জন্য রহমত করে পাঠায় দিয়েছে। আর 7টা আসমান 7টা জগৎ, এই 7 আসমানের উপর আরো যত জগৎ আছে, সিদরাতুল মুনতাহা একটি জগৎ, তারপরে লাউহে মাহফুজ একটি জগৎ, এই 7টা জমির একটি জগৎ, যত জগৎ, এই সমস্ত জগৎ আমার 2 হাতের মাঝখানে আছে। যেই দিন এই দুনিয়ায় আর আল্লাহ আল্লাহ বলে ডাকার কোন লোক থাকবে না। তিরমিজি শরীফ 1885 নম্বর হাদিস খুলে দেখুন, আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে। আর আল্লাহ পাক বলেছেন, ইযা যাকারতু যাকারতু মা'i, যেই জায়গায় আমার জিকির হবে সেই জায়গায় আমার হাবিব আপনারও জিকির হবে। সুতরাং দুনিয়াতে যখন আল্লাহ বলে ডাকার কোন লোক থাকবে না, নবী বলে ডাকার কোন লোক থাকবে না, তখন আমার আল্লাহ আদেশ দিবেন, ও আমার বন্ধু, যখন দুনিয়ায় আর কেউ আপনাকে মানতেছে না, ডাকতেছে না, আর কেউ আমার জিকির করতেছে না, তখন আর আপনার রহমতের দরকার নাই। আপনি এবার 2 হাতটা একত্রিত করুন, এবার 2 হাত একত্রিত করুন। আল্লাহর হাবিব তখন 2 হাত একত্রিত করবে, তখন হয়ে যাবে কিয়ামত। ওই আল্লাহ নবীজি মাঝি আমায় করিও পার, আল্লাহ এটা বলে শেষ করে দেবো। সবাই আমার সাথে একটু দেখি কেমন আপনারা আসেন। করিও পার আল্লাহ নবীজি, করমাঝি আমায় করিও পার আল্লাহ। সাউন্ড সবাই, করমাঝি আমায় করিও পার। হাইরে আমি
কেমনে হবরে পারা আল্লাহ নৌকার মাঝি আমায় করিও পার আল্লাহ নবীজি নৌকার মাঝি আমায় পার হাইরে পুলছি ঘাটের নিচে দুদক পুলছি ঘাটের নিচে দুদক জ্বলছে হাহাকার আল্লাহ নৌকার মাঝি আমায় করিও পার আল্লাহ নবীজি মাঝি আমায় পার হাইরে নৌকার মাঝি দয়ার নবী নৌকার মাঝি দয়ার নবী মা ফাতে মা জামিনদার আল্লাহ নৌকার মাঝি আমায় করিও পার আল্লাহ নৌকার মাঝি আমায় পার হাইরে নৌকার মাঝি ফতেয়ালি বাবা নৌকার মাঝি ফতেয়ালি বাবা ওজাদালি বাবা জামিনদার আল্লাহ নবীজি মাঝি আমায় করিও পার আল্লাহ নবীজি মাঝি আমায় পার হাইরে নৌকার মাঝি ওজাদালি বাবা নৌকার মাঝি ওজাদালি বাবা জহুর বাবা জামিনদার আল্লাহ নবীজি মাঝি আমায় করিও পার আল্লাহ নবীজি আমায় করিও পার হাইরে নৌকার মাঝি জহুর বাবা নৌকার মাঝি জহুর বাবা সমীর বাবা জামিনদার আল্লাহ নৌকার মাঝি আমায় করিও পার আল্লাহ নবীজি মাঝি আমায় করিও পার হাইরে নৌকার মাঝি সমীর বাবা নৌকার মাঝি সমীর বাবা আশিস বাবা জামিনদার আল্লাহ নবীজি নৌকার মাঝি আমায় করিও পার আল্লাহ নবীজি আমায় করিও পার হাইরে নৌকার মাঝি আজিজ বাবা নৌকার মাঝি আজিজ বাবা নজরুল বাবা জামিনদার আল্লাহ নবীজি মাঝি আমায় করিও পার আল্লাহ নবীজি আমায় করিও পার হাইরে নৌকার মাঝি নজরুল বাবা নৌকার মাঝি নজরুল বাবা রসুল বাবা জামিনদার আল্লাহ নবীজি মাঝি আমায় করিও পার আল্লাহ নবীজি
মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আসসালামু নজরুলিয়া। বাবাজির আমার, না বলতে বলতে চিন্তা করেছিলাম, এখন ওই বইটা ছাড়ার কথাটা বলি শোনেন। ওই কিস্তি দৈর্ঘ্য ছিল 300 হাত। কয় হাত? প্রস্থ ছিল 100 হাত। কয় হাত? আর খাড়া ছিল 30 হাত, মানে উঁচু ছিল 30 হাত, যেটা হলো 3 তলা বিশিষ্ট। আচ্ছা, এতগুলো মানুষ বলেন তো ভাই, এই 300 হাত দৈর্ঘ্য, 100 হাত প্রস্থ, 30 হাত উঁচা এই নৌকা ঠেলতে গেলে, বইটাতে ঠেলতে গেলে কতগুলা লোকের প্রয়োজন হতে পারে বলেন তো? দু একজন না বলেন, মানে বলেন তো, হয়তো 10,000, 20,000, 1,000, কত? 1,000। আচ্ছা ধরেন, আচ্ছা 300 হাত, হাত প্রতি একজন করে ধরলাম, 300, 300, 600, বুঝতে বলছে 300, 300, 600। আর নৌকা লোকে আছে 82টা, সেও আবার মহিলা, পুরুষ, শিশু সব মিলে আছে, নৌকার লোকে আছে 82টা। এখন এই 82 জন লোক যদি ঠেলবা লাগে সব মিলে, আচ্ছা নৌকা যাওয়া তো দূরের কথা, এরা নৌকা নড়াও পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন ওই বালুহাটে ওয়াজ শুনেছিলেন, হয়তো শেষ করেছিলাম কিনা। নূহ আলাইহিস সালামের নৌকায় তক্তা ছিল কয়টা? 1,24,000। আচ্ছা 1,24,000 একজন বলছে। তারপরে বলেছিলাম কয়টা? 4 খান। তারপর বলছে আর 3 খান। তাহলে দেখেন স্মরণ আছে, 1,24,000 7টা তক্তা। কয়টা তক্তা? 7টা তক্তা। এখন বাবাজির আমার, সবাই বলেন তো, এখন যেই সময় পেরেক নেয়, পেরেক ছিল লোহা, যেই সময় লোহা নেয়, সুপার গুলো আটা নেয়, ফেভিকল আটা নেয়, আইকা আটা নেয়, সেই সময় এই 1,24,000 7টা তক্তা জোড়া লাগলো কেমন করে? 30 হাত তক নৌকাটা তো বানা লাগবে, তক্তাটা তো জোড়া লাগা লাগবে। এখন এই 30 হাত উঁচু এই নৌকা তক্তাগুলো 1,24,000 7টা তক্তা জোড়া লাগলো কেমন করে? এখন আরো একটা প্রশ্ন চলে আসবে এখানে, যে এখন নূহ আলাইহিস সালাম জান্নাত থেকে কি নিয়ে আসলেন? তক্তা নিয়ে আসলেন। এখন আল্লাহ পাকের 8টা জান্নাত, এই 8টা জান্নাত আল্লাহ কি যে তৈরি করেছেন, সবগুলো হীরা, মাণিক্য, মুক্তা, নূর এগুলো দ্বারা তৈরি করেছে। এই 8টা জান্নাত সব সোনার। জান্নাতের গাছগুলো হলো সোনার গাছ, রূপার পাতা, রূপার গাছ, সোনার পাতা, আবার সোনার গাছ এক সাইডে সোনার পাতা, এক সাইডে রূপার পাতা, সব কিছু কোরআন সূরা ওয়াকিয়া খুলে দেখুন। জান্নাতের গাছগুলো হবে স্বর্ণের, জান্নাতের গাছের মাথাটা হবে নিচের দিকে আর গোড়া হবে উপরের দিকে, সব সোনা সোনা, হীরা, মানিক, মুক্তা। যে জান্নাতের মধ্যে কাঠের গাছ নূহ আলাইহিস সালাম কোথা থেকে নিয়ে আসলো? কথাটা বুঝেন বাবা, একটু মাথায় খাবার কথাটা বুঝেছেন বাবাজি? নূহ আলাইহিস সালামের ওই কাঠের তক্তা জিবরাইল সালাম কোথা থেকে নিয়ে আসলো? সেই অথচ কিন্তু কিতাব খুলে দেখেন, যত ইতিহাস গ্রন্থ আছে সব ইতিহাস গ্রন্থ খুলে দেখেন, আল্লাহ আদেশ করলেন জিবরাইল যাও জান্নাত থেকে তক্তা নিয়ে নূহ আলাইহিস সালামকে দিয়ে দাও। এখন কোন জান্নাত থেকে তক্তা নিয়ে আসলো? সব জান্নাত তো সোনার তৈরি বাবা। বাবাজিরা আমার, 7টা আসমান, 8টা হলো জান্নাত। এই 8টা জান্নাত কিসের তৈরি বলতে যায় মানে রাত গভীর হয়ে যাবে। আমি বলে দিচ্ছি,
জিবরাইল আলাইহিস সালাম এই কাঠ কোন জান্নাত থেকে নিয়ে আসলেন? এখন আমার আর একটা প্রশ্ন দাঁড়ালো, এটা শুনবেন তো আপনারা? আমার ওয়াজ শুনলে মাথা থাকবে না ঘরের উপরে। যদি কোরআন শরীফের দুইটা ব্যাখ্যা বললাম, একটা জাহের একটা বাতেন। হ্যাঁ বাবাজি, সূরা হিজর 24 পারা 14 নম্বর পারা খুলে দেখো, আল্লাহ বলেছেন লা ইয়াখরুজু মিনহা বাতানু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। এই জান্নাতে যে একবার ঢুকবে সে কোনোদিন বের হবে না, আল্লাহ তাকে কোনোদিন বের করে দিবে না। খালিদিনা ফিহা, অনাদিকাল অনন্তকাল থাকবে। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিল কেন? যতই অপরাধ করুক জান্নাতের মধ্যে কোনোদিন মানুষ অপরাধ করবে না। জান্নাতের মধ্যে যা করবে সেটাই হলো জায়েজ। জান্নাতের মধ্যে যদি আপনি নাচেন সেটাও জায়েজ। জান্নাতের মধ্যে যদি আপনি নারীদেরকে নিয়ে নাচেন ওটাও জায়েজ। জান্নাতের মধ্যে যদি আপনি মদ পান করেন, শরাব পান করেন, ওটাও জায়েজ। জান্নাতের মধ্যে সবকিছুই জায়েজ। তাহলে আদম আলাইহিস সালাম তো ভালোই করে খাইছে, উত্তর নাচে নাই। তাহলে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিল কেন? আল্লাহ বললেন লা ইয়াখরুজু মুদারিস সিগা লা ইয়াখরুজু মিনহা, তা থেকে তারা কখনো বহিষ্কৃত হবে না, হচ্ছে না এবং হবে না। মুদারিস সিগা ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, এবং তারাও কখনো বহিষ্কৃত নয়, বহিষ্কার হবে না। আল্লাহ বের করে দিবে না এবং তারাও বের হবে না। তাহলে আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিল কেন? আদম আলাইহিস সালাম তাহলে কোথায় ছিল? বাবাজি শুনতেছেন তো? বাবাজিরা আমার কি দশা কোন দিকে? বাবাজিরা আমার তাহলে কি ওয়াজ শোনায় শুনবেন আপনারা? আসুন ওই বাপ দেখা যায় শুধু মুখের কথা আর ধন মিলে, ধন মিলে কামের ভক্ত না হলে। শুধু মুখের কথায় আর প্রেম মিলে, প্রেম মিলে কামের ভক্ত না হলে। মাশাআল্লাহ পরে বলা যাবে, ভক্ত কেমন সেটা বুঝাই যাবে। আচ্ছা শুনবে বাবা, নূহ আলাইহিস সালাম 1,24,000 তক্তা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির। নূহ আলাইহিস সালাম এবার তক্তা নিয়ে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ দুনিয়ায় তো আল্লাহ এইখানে তো কোনো পেরেক নাই, ফেভিকল আঠা নাই, আইকা আঠা নাই, সুপার গুলো আঠাও নাই। আল্লাহ লোহা তৈরি হয়েছে দাউদ আলাইহিস সালামের জামানায়। বাবাজিরা আমার, আর নূহ আলাইহিস সালাম 4 নাম্বার নবী। কয় নাম্বার নবী? 4 নাম্বার নবী। প্রথম নাম্বার নবীর নাম আদম আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বার নবীর নাম শীস আলাইহিস সালাম, তৃতীয় নাম্বার নবীর নাম ইদ্রিস আলাইহিস সালাম, আর চতুর্থ নাম্বার নূহ আলাইহিস সালাম। বাবা, নূহ আলাইহিস সালামের নাম কিন্তু নূহ নয়। কি নয়? নূহ আলাইহিস সালামের আসল নাম কি তাহলে? ওরে বাপ রে, কিছুই জানেন না। ওরে বাবা, ইদ্রিস আলাইহিস সালামের নাম ইদ্রিস নয়, নবীর নাম নূরা নয়, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, এটা নাম নয়। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব নবীজির দাদার আসল নাম নয়। ওরে বাবা রে, কোথায় আছো রে বাবা? নূহ আলাইহিস সালাম আসুন। নূহ আলাইহিস সালামকে 1,24,000 তক্তা নিয়ে এসে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার পয়গম্বর, এই তক্তাগুলো
জোড়া লাগার জন্য আটার দরকার নাই রে। পৃথিবীর সর্বপ্রথম নৌকা এটা তৈরি, কিস্তি তৈরি, এটার আটার লোহার দরকার নাই। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের নামের তক্তাটা নাও, 1,24,000 নামের তক্তা, 1,24,000টা নবীর নাম লেখা আছে তক্তার উপরে। এক একটা তক্তার উপরে এক একটা নবীর নাম লেখা আছে। আল্লাহ বললেন প্রথম আদম আলাইহিস সালামের তক্তা নাও, আর দ্বিতীয় নম্বর শীস আলাইহিস সালামের তক্তা নাও। এইবার আমার হাবিব আকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করো, আর তক্তার সাথে তক্তা লাগিয়ে দাও। নবীর প্রতি দরুদ পড়ে আর তক্তা লাগিয়ে দেয়, অটোমেটিকলি আটা সারা পেরেক সারা তক্তা জোড়া লেগে যায়। ওই নবীর প্রতি দরুদ শরীফ পড়ে নূহ আলাইহিস সালামের তক্তা জোড়া লেগে যায়। আর আজকে ওই নবীর দরুদ মাহফিল করলে বাংলার এক ধরনের হাইব্রিড হুজুরেরা আমাদের বেদাতি বলে কথা বলেন, ঠিক কিনা?